জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি আমল কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কেননা এই 10 দিনে আমাদের ইসলামের ভিতরে যে 5টি স্তম্ভ রয়েছে সব আমল এই 10 দিনের ভিতরে আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রয়েছে। সুতরাং এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই 10 দিনের ভিতরে আরাফার দিনও রয়েছে। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরাফার দিনও রয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টি আমল ছাড়বো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমরা সকল গুনাহ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে তাওবা করব। কারণ এই মাসটি হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। 12টি মাসের ভিতরে কয়টি মাস? আরবাতুল হুরুম। 4টি মাস হচ্ছে সম্মানিত। তার ভিতরে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সুতরাং জিলকদের পরে হচ্ছে জিলহজ মাস। এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য আমরা এই মাসে সকল ধরনের গুনাহকে ছেড়ে দিব। আমরা কোনো হারাম কাজ করব না, আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করব। এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কথা কিন্তু এই 10 দিনের ব্যাপারে কসমও করেছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুল ফজর। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। এজন্য এই 10 দিনে আমরা 1 নাম্বার কাজ হচ্ছে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। যে ব্যক্তি পরিপূর্ণভাবে সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এজন্য আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করবেন। আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন, কোরআন খুলেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স। হে বান্দারগণ, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। এজন্য 1 নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। এবং 3 নাম্বার আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোজা রাখা। এই প্রথম 10 দিন আপনি রোজা রাখতে পারবেন, টানাও রাখতে পারেন এবং একটার পর একটা রাখতে পারেন। তবে আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে সে তার আগের 1 বছর পরের 1 বছর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। 3 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। 4 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অবশ্যই কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। 5 নম্বর হচ্ছে জিকির আজকার করা। যত বেশি পারেন জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বেশি বেশি করবেন। 6 নম্বর আমল হচ্ছে চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে, লোমগুলো আছে, সেগুলো আপনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন। এরপরে এই 10 দিন এই চুল, নখ এগুলো কোনো কিছুই কাটবেন না। আপনি একেবারে ঈদের নামাজের পরে যারা কোরবানি দিবে, কোরবানির পরে তারপরে তারা কাটবে। আর যারা কোরবানি দিবে না তারা ঈদের নামাজ পড়ার পরে কাটবেন। ইনশাআল্লাহ যারা এভাবে চুল, নখ না কাটবে